রাজ্যে জাতীয় শিক্ষানীতি রূপায়ণ নিয়ে ইতিমধ্যেই 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমারকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। উচ্চশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং সমন্বয় বজায় রাখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এনইপি 2020 রিভিউ কমিটির প্রধান জগদীশ কুমারকে রাখা হয়েছে উপদেষ্টা হিসেবে। শিক্ষাবিদ অনিল সহস্রবুদ্ধেকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে রাজ্যের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ এবং ম্যাকাউটের উপাচার্য তাপস চক্রবর্তী। মূলত শিক্ষা, শিল্প এবং প্রশাসন এই তিনটি ক্ষেত্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়া হয়েছে টাস্ক ফোর্স। শিক্ষাঙ্গনের পাশাপাশি শিল্প জগৎ থেকেও টাস্ক ফোর্সে যুক্ত শিল্পপতি সজ্জন ভজনকা, সেনকো গোল্ডের ডিরেক্টর শুভঙ্কর সেন এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আইটি কমিটির চেয়ারম্যান ও এডুকেশন কমিটির সদস্য চিরঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও প্রশাসনের 6 জন প্রতিনিধিকে কমিটিতে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের প্রধান সচিব রাজীব কুমার সহ একাধিক পদস্থ আধিকারিক। 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। রাজ্যে প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে এই নতুন শিক্ষানীতির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি টাস্ক ফোর্সের পদক্ষেপের সঙ্গে দলের সাংগঠনিক সমন্বয় বাড়াতে সল্টলেকে বিজেপি রাজ্য দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষানীতি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের ব্লু প্রিন্ট তৈরি করা হয়। বৈঠকে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ছিলেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন ও উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষার কাঠামোকে শক্তিশালী করে শিক্ষাকে মজবুত করা ও শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। জাতীয় শিক্ষানীতি নিয়ে পূর্বতন তৃণমূল সরকার সাধারণ মানুষ এবং পড়ুয়াদের ভুল বুঝিয়েছিল। জাতীয় শিক্ষানীতির সুফল সম্পর্কে বিভিন্ন স্তরে কিভাবে প্রচার করা হবে তা নিয়েও আলোচনা হয়। দলীয় নেতৃত্বের মতে সাধারণ মানুষ ও পড়ুয়াদের বিভ্রান্তি দূর করতে ব্যাপক প্রচারের প্রয়োজন। এর জন্য বিজেপির শিক্ষক সেলের পাশাপাশি যুব মোর্চাকে কাজে লাগিয়ে স্থানীয় এলাকায় শিক্ষানীতির ইতিবাচক দিকগুলি তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে লাগু হবে। দুর্ভাগ্য এটাই যে সব বিরোধী দল শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করে। এ রাজ্যেও তা হয়েছে। জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে লাগু করতে দেয়নি পূর্বতন সরকার। বহু বিশিষ্টজন বিভিন্নভাবে গৈরিকীকরণ বলে সমালোচনা করেছেন, বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জাতীয় শিক্ষানীতি তো পশ্চিমবঙ্গে লাগু হবেই, কিন্তু নতুন করে বলার কিছু নেই। সারা দেশে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়। দুর্ভাগ্য এটাই যে এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছে তারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে গেছে। এ রাজ্যেও সেটা হয়েছে এবং যে এই বিতর্কের মধ্যে দিয়ে এই বিতর্ক শুনে শুনেই মানুষ তো আমাদের সরকারে নিয়ে এসছে। এই বিতর্ক তো পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি শুনেছে। কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত মানুষজন তো বিরোধিতা করেছেন, বিভিন্নভাবে গৈরিকীকরণ বলে সমালোচনা করার চেষ্টা করেছেন। সেই কথাগুলো শুনেই তো মানুষ আমাদের এখানে নির্বাচিত করেছে। সেটা স্বাভাবিক যে জাতীয় শিক্ষানীতি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একাধিক প্রবীণ আধিকারিকও এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে কাজ করবেন বলে সূত্রের খবর। রাজ্য ও কেন্দ্রের এই যৌথ উদ্যোগে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠ্যক্রমের আধুনিকীকরণ, গবেষণা ও পরিকাঠামোগত মানোন্নয়নে গতি আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।